হ্যালো ফ্রেন্ডস, স্কেটা সিস্টার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো আজকে বানাচ্ছি লিভার ফ্রাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলের পর আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমার কুচি করে পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। কড়াইয়ে দেওয়ার পর আমি এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু করে কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতা দিয়ে দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি লিভারগুলো দিয়ে দিচ্ছি। লিভারগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন বাটা যেটা মশলাটা বানিয়েছিলাম সেটার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো কুচি করেছিলাম, সেই রসুন কুচিগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এখন অল্প পরিমাণে মৌরি থেকে হামবলিশটা পিষে রেখেছিলাম, সেই মৌরি পেশাটা দিয়ে দিচ্ছি। একদম যে মিহি পিসছিলাম দানা দানা একটু ছিল। এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুনটা পুরো এর মধ্যে মিশে যায়। এখন আমি এর মধ্যে জিরে পাউডার দিয়ে দিলাম। জিরে পাউডারের পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা দেবো, যে যেমন ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, আবার কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো। তো অল্প পরিমাণে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এখন লিভার ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।